ও আমার হযরতপুর মাদপুর নগরের বাইরা, মেয়েটা যখন বলছে আব্বা জান আমি এই বিবাহের রাজি হয়ে গেলাম, আমার নবী যেহেতু তারে পাঠাইছে, অন্য কেউ তারে পাঠায় নাই, আমি আমার নবীর দিকে তাকাইয়া যেহেতু নবীর পবিত্র জবানটা দিয়া আমার নামটা উচ্চারণ করছে গো বাবা, ও প্রাণের বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার মেয়ে, আমি এই যুবকের বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এবার আমর ইবনে ওহাব দেখে আমার মেয়ে রাজি, আমার নবী যেহেতু পাঠাইছে আমি তারে ফিরায় দিছি, আমার ভুল হইছে। আমর ইবনে ওহাব পাগলের মতো দৌড় দিছে। ও কেরানীগঞ্জ হযরতপুরের বাইরা রে, আমর ইবনে ওহাব মসজিদে নববীতে যাইয়া আমার নবীর সামনে বৈশা কান্দে, নবী গো আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নবীজি আপনি যে পাত্র পাঠাইছিলেন আমি ওরে ফিরাই দিছি, বড় ভুল করে ফেলছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি দেন না আমারে মাফ কইরা, আমার মেয়ে বিবাহে রাজি, আমিও নিষেধ করব না, আমিও এই বিবাহের রাজি হয়ে গেলাম। আমার নবী বললেন সাদ রে, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ ছেড়ে সাদ, ও সাদ তাড়াতাড়ি আসো, তুমি বিবাহের জন্য রেডি হয়ে যাও। আল্লাহু আকবার। নবী বললেন সাদ বিবাহ করবা, মোহরানা আছে? নবীজি পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, মোহরানা কই পাবো? আমার নবী বললেন সাদ রে তুমি রেডি হয়ে যাও, আমি নবী তোমারে 200 দিরহাম দিলাম, আর আমার জামাতা ওসমান গনির কাছে চইলা যাও, ওসমান দিব 200 দিরহাম, এই 400 দিরহাম দিয়া 200 দিরহাম দিয়া মার্কেট করবা, 200 দিরহাম দিয়া বিবাহের মোহরানা দিবা, তুমি রেডি হয়ে যাও বিবাহের জন্য। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হয়ে মদিনার বাজারে গেছে, বিবাহের মার্কেট করবে। যেই যুবকের কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না, সে হতাশা হয়ে গেছিল, কেউ তার কাছে মেয়ে বিবাহ দিবে না, বিবাহই করতে পারবে না। নবীর একটা সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি, এই সুন্নতটা সে আদায় করতে পারবে না, হতাশ হয়ে গেছিল। আজকে সেই সাহাবী মদিনার ভিতরে শিল্পপতি বাবার একমাত্র আদরের কন্যাটাকে বিবাহ করবে, মুখ ভরা আশা নিয়া মদিনার মার্কেটে যা মার্কেট শুরু করে দিছে। হঠাৎ করে আজকে যেমন আপনাদের এই হযরতপুর মাদবর নগর বাইতুল আমান জামে মসজিদের ভিতরে এশারের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মসজিদ থেকে তো ঘোষণা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমার নবীর জামানায় আমার নবী যখন এই কোরআনের জন্য, ইসলামের জন্য রণাঙ্গনে যাইতেন, কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইতেন, একজন মুয়াজ্জিন দাঁড় করায় দিতেন, ওই মুয়াজ্জিনও ঘোষণা দিত হাইয়া আলাল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আসো আসো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে আসো। আল্লাহু আকবার। যত সহজে হযরতপুরের মুসলমান কোরআন আর ইসলাম পাইছো, এত সহজে ইসলামটা হযরতপুর পর্যন্ত আসে নাই। এত সহজে আজকে 1 মার্চ 2024 সালে এই হযরতপুর কেরানীগঞ্জের মাদবরনগর বাইতুল আমান জামে মসজিদের প্রাঙ্গণে বৈশা যত সহজে তুমি আর আমি মুসলমান, এত সহজে ইসলাম আসে নাই। আমরা তো জন্মসূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান, তো আমরাও মুসলমান। এই ইসলামে কোরআনটা অনেক রক্তের বিনিময় আসছে, অনেক ত্যাগের বিনিময় আসছে, অনেক জীবনের বিনিময় আসছে। আমার নবীকে 3টা বছর মক্কার কাফেরগুলা অবরুদ্ধ করে রেখেছিল, শিয়াবে আবি তালেবের ভিতরে আমার নবীকে বন্দী করে রেখেছিল। খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। সিরাতের কিতাবগুলো পড়ে দেখো, সিরাতে মুস্তাফা পড়ে দেখো, সিরাত ইবনে হিশাম পড়ে দেখো, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখো, আর রহিকুল মাকতুম পড়ে দেখো। সিরাতের কিতাবগুলো তোমাদেরকে পড়তে হবে, নবীর জীবনী তোমাদেরকে জানতে হবে। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য নবী এবং তার সাহাবীদেরকে 3টা বছর অবরুদ্ধ করে রেখেছিল। এই কোরআন, এই ইসলামের জন্য আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, দাম শহীদ করছে। এই কোরআন, এই ইসলাম বদরের মাঠ পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, এই ইসলাম হুনাইনের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, ইসলাম তাবুকের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, ইসলাম খন্দকের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন ইসলামের জন্য
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। হযরতপুর মাদবনগর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি এবং প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, নন্দিত ওয়াইজ, মায়ের পাগল বক্তা শাইখ আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। হযরত অল্প কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন। হযরত আসার পূর্ব মুহূর্তে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সমস্ত মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইদের প্রতি উদারত আহ্বান করব, অতি দ্রুত জান্নাতের সামিয়ানায় এসে আসন গ্রহণ করার জন্য। জিহাদি হুজুরকে দেখে সামনাসামনি যদি বয়ান শুনতে চাও, 10 মিনিটের ভিতরে তোমাদের আসন তোমরা গ্রহণ করে নাও। মুহতারাম হাজিরিন, যে মাসে এই বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করেছে, এই মাসটা হলো শাবান মাস। আজকে শাবানের 3য় জুমার নামাজ আমরা আদায় করেছি। কয়েকদিন পরে পবিত্র মাহে রমজান আসতেছে, যে রমজান মাস কোরআন নাজিলের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার। রমজান মাসটা আল্লাহর মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই মাসটা কত দামি, কত দামি। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি আসছো, কোরআন আপনারে সেটাও জানায় দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে আমি এসেছি। যদি প্রশ্ন করেন কোরআন, বুঝলাম বাড়ি তোমার লাউহে মাহফুজে, তুমি কোন মাসে আসছো, কোরআন আপনারে সেটাও জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। আল্লাহু আকবার। যদি আবার পাল্টা প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি রমজানে আসছো, তো দিনে আসছো না রাতে আসছো, আমাদেরকে বলো। কোরআন আপনারে সেটাও বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কদরের রাত্রে এসেছি। কোরআনকে আল্লাহ কদরের রাত্রে নাজিল করছে। যদি প্রশ্ন করেন কোরআন, বুঝলাম বাড়ি তোমার লাউহে মাহফুজে, আসছো তুমি রমজানে, বুঝলাম কদরের রাতে আসছো, ওই রাতটা কেমন আমাদেরকে একটু বলো। কোরআন আপনারে সেটাও জানায় দিবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। ওই রাতটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ কেন? বলে রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন যেই জায়গায় লাগে তো জায়গা দামি হয়ে যায়। এ কোরআন যে সিনায় থাকে তো সিনা দামি হয়ে যায়। এ কোরআন যেই জিনিসের সাথে লাগে তো জিনিস দামি হয়ে যায়। যে মাসে নাজিল হয়েছে ওই রমজান মাস কত দামি, কত দামি। রমজানে একটা ফরজ যে আদায় করবে, বাকি 11 মাস 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করলে 70টার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে। আল্লাহু আকবার। এই সম্মান কোরআনের কারণে। এই যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা আপনাদের সম্মুখে বসে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, এরা আপনাদেরকে দেখায় কিভাবে জুমার নামাজ পড়াইতে হয়, এরা আপনাদেরকে দেখায় কিভাবে জানাজা পড়াইতে হয়, এরা আপনাদেরকে দেখায় আল্লাহর নবীর মুখ মিশ্রিত পবিত্র হাদিসগুলা এরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে আপনাদেরকে শোনায় দেয়। ও যুবক, এই বাচ্চাগুলা, যেই বাচ্চাগুলা কোরআনের শিক্ষিত হওয়ার কারণে, তোর কোরআনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ
আল্লাহর নবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম তারা, শ্রেষ্ঠ তারা যারা কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক, যারা কোরআন শিখে এবং যারা শিখায়। তার মানে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক যদি কেউ হতে পারে সে দুনিয়াতে দামি হয়ে যায়। এই কোরআন মুহাব্বত করেনেওয়ালা যারা হয় ওই মানুষগুলা কত দামি, কত দামি যে হুজুর আমি তো কোরআনের ছাত্র হতে পারি নাই, আমি তো আলেম হতে পারি নাই, আমি তো কোরআনকে মুহাব্বত করি, আমি তো আলেমদেরকে মুহাব্বত করি, আমি তো মাদ্রাসাকে মুহাব্বত করি, আমি তো তালিবুল ইলমদেরকে মুহাব্বত করি, আমার কি কোনো লাভ হবে না? হবে, হবে, অবশ্যই হবে। মদিনার নবী বলে ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে তার মাথার কাছ দিয়া কোরআন কবরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন এত দামি হওয়ার কারণ কি? এই কোরআন নাজিল করছেন আমার আল্লাহ। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো আরশের মালিক আল্লাহর কথা। এই কোরআন আল্লাহ জাহিলি যুগে নাজিল করলেন, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে, অন্ধকারের যুগে এই কোরআন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্য। এই কোরআন আল্লাহ আজ থেকে ১৩,০০০ বছর আগে যখন কোরআন নাজিল করলেন, যারা কোরআন গ্রহণ করলো, যারা কোরআন ভালোবাসলো, যারা কোরআনের জন্য রক্ত দিল, যারা কোরআনের জন্য হামলা মামলা জেল জরিমানার শিকার হইল, যারা কোরআনের জন্য বাড়িঘর ছাড়া হইল, ওই নবীর সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে? কোন পেপার পত্রিকার নিউজ আপনারে আমি শোনাবো না। দৈনিক বাংলা, ৭১ টেলিভিশন আর ডিবিসি নিউজ, এই সমস্ত টেলিভিশনের সংবাদ আপনার আমি বলবো না। আমার নবীরে আল্লাহ ৩,০০০ মুজিজা দিয়েছে। ৩,০০০ মুজিজার শ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আসমানি ১০৪ খানা কিতাব আল্লাহ নাজিল করছে। ১০৪ খানা কিতাবের শ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে ৩০টা পারা আল্লাহ দিয়েছে। এ কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের ২৮ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠায় আরশের মালিক আল্লাহ সূরাতুল মুজাদালাতের ২২ নম্বর আয়াতে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইতিহাস আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলো। যারা কোরআন গ্রহণ করলো, যারা কোরআন ভালোবাসলো, যারা এই কোরআন অনুযায়ী নিজের ঘর সাজাইলো, এই কোরআনের জন্য রক্ত ঝরাইলো, এই কোরআনের জন্য হামলা মামলা বাড়িঘর ছাড়া হইল, তাদের সম্পর্কে আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। পক্ষান্তরে মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা, কাফেরের নেতারা, মক্কার বড় বড় কুফরি শক্তিগুলা যারা কোরআনের আলো নিভাইয়া দিতে চাইছিল, যারা ইসলামের আলো নিভাইতে চাইছে, ওরা পারে নাই, পারে নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমরা হযরতপুরের মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান, সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমরা যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই কোরআনের ৩ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের ৩১ নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এ হযরতপুরের যুবকেরা দিলের কান লাগায়া আমার কথাগুলো শুনে যাও। আরশের মালিক আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষের বলে দেন, দুনিয়ার মানুষের জানায় দেন গো নবী, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে গো নবী। ও আমার কেরানীগঞ্জ হযরতপুরের বাইরা, যদি আল্লাহরে ভালোবাসতে চান গো আগে মদিনার নবীরে ভালোবাসা লাগবে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসলো
সে যেন আমি নবীরে ভালোবাসলো। আপনাদের এই মাদ্রাসার বাচ্চাদের কাছেও যদি প্রশ্ন করেন, ও তলবে ইলম বাবাজিরা, তোমরা একটু আমাদেরকে হাদিসটা বলো, এই মাদ্রাসার বাচ্চাগুলো আপনাদেরকে হাদিস শোনাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলছে যে আমার সুন্নত ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসবে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ও হযরতপুরের যুবকেরা, ও হযরতপুরের মুরব্বী বাবারা, ও হযরতপুরের পর্দার আমার মা বোনেরা, যদি জান্নাতে যায় আরশের মালিক আল্লাহর সাথে থাকতে চাও, যদি জান্নাতে যায় আমার নবীর পাশাপাশি থাকতে চাও, আমার মালিকের যদি রাজি আর খুশি করতে চাও, মদিনার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আরে আমাদের নবী তো এমন এক নবী, আমাদের নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তুলনা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের নবীর সুন্নত রয়েছে, আদর্শ রয়েছে। কোন যুবক যদি চায় সে সমাজের ভিতরে আদর্শবান যুবক হবে, সেজন্য যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করে। কোন নেতা যদি চায় আদর্শবান নেতা হবে, সেজন্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করে। কোন ব্যবসায়ী যদি চায় আদর্শবান ব্যবসায়ী হবে, সেজন্য ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী জীবন ফলো করে। তুলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের নবী আদর্শ রেখে গেছেন। আল্লাহু আকবার। ওই নবীর সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সবই হবে বন্দেগি। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হবে, কিভাবে নবীরে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। ও যুবক, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আল্লাহর নবীর দরবারে আয়েশা, কালো একজন সাহাবী, বেটে একজন সাহাবী, নাম তার সাদে সালামি। সাদে সালামি আমার নবীর দরবারে আয়েশা বলেন, নবীজি আমার বড় ভয় লাগে, বড় ডর লাগে। ও সাদ, কেন তোমার ভয় লাগে, ডর লাগে? নবীজি আমার ভয় লাগার কারণ হলো একটা সুন্নতের উপরে আমি আমল করতে পারি নাই, এ কারণে আমার ভয় হয় আমি মারা যাওয়ার পর আল্লাহ আবার জাহান্নামে দেয় কিনা। ও সাদ, কি সেই সুন্নত যে সুন্নতের উপরে তুমি আমল করতে পারো নাই? সাদে সালামি বলেন, নবী গো, আপনি নবী বলছেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমি নবীর সুন্নত। যে বিবাহ থেকে মুখটা ফিরায় নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বিবাহ করতে পারি নাই, এই কারণে আমার ভয় হয়, এই সুন্নতটা তো আমি আমল করতে পারি নাই। আমার নবী বললেন, সাদ রে, কেন তুমি বিবাহটা করলা না? ও আমার হযরতপুরের বাবাজিরা, সাদে সালামি বলেন, নবী গো, আমি কিভাবে বিবাহ করব? আপনি কি আমার দিকে তাকায় দেখেন না? আমার চেহারাটা ভালো না, আমার বডি ফিগারটা ভালো না, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার ভিতরে কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? এই মদিনায় তো কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না। আমার নবী বললেন, সাদ রে, তোমার চিন্তার কারণ নাই, তোমার ভয়ের কারণ নাই, আমি নবী তো আছি রে সাদ। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, এজন্যই তো আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কেমন রহমত? শুধু মানুষের জন্য রহমত না, গোটা জগতের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। হে যুবক, ওই রহমতের নবী বলে, সাদ রে, তোমার ভয় নাই, ভয় নাই, চিন্তার কারণ নাই, আমি নবী তো আছি। নবীজি, তাহলে কি হবে? আমার নবী বললেন, সাদ, আমি জানি আমার এই মদিনার ভিতরে আমার একজন সাহাবী আছে, শিল্প
শিল্পপতি সাহাবী আমর ইবনে ওয়াহাব, আমার কাছে নিউজ এসেছে আমর ইবনে ওয়াহাবের একটা আদরের কন্যা আছে, শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি ওসাদ তুমি আমার প্রস্তাবটা নিয়ে যাও, তুমি যে আমর ইবনে ওয়াহাবকে বলবা আমি তোমারে পাঠাইছি ওই শিল্পপতি বাবার একমাত্র আদরের কন্যাটা যেন তোমার সাথে বিবাহ দেয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাদে সালামির দিলটা বইরা গেছে, যেই মদিনা আমার কাছে কেউ মেয়ে বিবাহই দিবে না, সেই মদিনার ভিতরে শিল্পপতি বাবার একমাত্র কন্যা, তাও আবার সুন্দরী মেয়ে আমার সাথে বিবাহ দিবে। সাদে সালামি বলে নবীজি সত্যি দিবে? নবী বললেন তুমি তাড়াতাড়ি যাও, আমার কথাটা যায় বলবা। এবার সাদে সালামির রওনা হয়ে গেছে গো বাবা, ও আমার কেরানীগঞ্জ হযরতপুরের বাইরা রে, সাদে সালামির রওনা হয়ে গেছে শ্বশুর বাড়ির দিকে। আমর ইবনে ওয়াহাবের বাড়ির সামনে যাইয়া গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানরে বলে তাড়াতাড়ি গেটটা খুলে দাও। দারোয়ান বলে তুমি কে? বলে আমি এই বাড়ির নতুন জামাই। আল্লাহু আকবার। আরে নতুন জামাই, তোমার মাথা ঠিক আছে? চেহারার দিকে তাকাইছো? তুমি কার বাড়ির সামনে দাঁড়ায় কি বলো? মাথা ঠিক আছে নি? সাদে সালামি বলে দারোয়ান তোমার ডিউটি তুমি করো, বেশি পাকনামি করবা না, গেটটা খুইলা দাও, আমি সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। গেট খুলে দিছে, বাড়ির ভিতরে যায় এবার মালিকের সালাম দিছে, সালাম দিয়া বলে আমি সাদে সালামি, আমারে নবীজি পাঠাইছে আপনার আদরের কন্যাটা আমার সাথে বিবাহ দিতে বলছে। বাবা তো বাবা এবার তার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার নজর করছে, তাকায় বলে তোমার চেহারাটা ভালো করে তুমি দেখছো? কোন জায়গায় দাঁড়ায় কি বলো? তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, নয়তো কিন্তু দারোয়ান ডেকে তোমাকে বের করে দিব। সাদে সালামির চেহারাটা মলিন হয়ে গেছে, কান্নাওয়ালা চোখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। সাদে সালামি মসজিদে নববীতে আইসা আমার নবীরে বললেন নবী গো, আমি আগেই বলেছিলাম এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো আমারে পাঠাইলেন, বড় আশা নিয়ে গেলাম, আমারে ফিরায় দিল। আমার নবী বললেন সাদ তুমি চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলের সাথে আছেন কে? আরো জোরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সাদ তুমি ধৈর্য ধরো। এই দিক দিয়ে সাদে সালামের মেয়েটা বাবারে বলে বাবা গো, দেখলাম একটা যুবক আমাদের বাড়িতে হাসতে হাসতে ঢুকলো, আবার কাঁদতে কাঁদতে বের হইলো, তোমার সাথে কি হয়েছে বাবা? এবার আমর ইবনে ওয়াহাব বলে মারে, ওই যুবকটা আসছিল তোমারে বিবাহ করার জন্য, ওই যুবকটার পেটে ভাত নাই, বাড়িতে ঘর নাই, ওর চেহারা ভালো না, ওর কোনো ইনকাম নাই, ও আসছে তোমারে বিয়ে করতে। বাবা ওই যুবকের পরিচয় কি? বলে ওই যুবক নবী নাকি যুবকের পাঠাইছে তোমার সাথে ওই যুবকের বিবাহ দিতে বলছে। বাবা তুমি কি বলছো? আমি তো তারে পাঠায় দিছি। বাবা কেন তারে পাঠাইলা? মেয়ে তুমি কি দেখো না ওর পেটে খাবার নাই, ওর বাড়িতে ঘর নাই, ওর চেহারা ভালো না, ওর বডি ভালো না, ওর সাথে কিভাবে তোমার বিবাহ দেই? ওর সাথে তোমার যায় না। মেয়েটা বলে বাবা গো, তুমি শুধু যুবকের দেখলা, ওর ইনকামের খবর নিলা, ওর বাড়ি ঘরের খবর নিলা, একটা বার কি চিন্তা করলাম না ওই যুবকটা তো নিজে নিজে আসে নাই, মদিনার নবী এই যুবকটারে পাঠাইছে, আমার নবীর পবিত্র জবানটা দিয়া আমার নামটা উচ্চারণ করছে গো বাবা, আমার নামটা উচ্চারণ করছে। এই মদিনায় তো মেয়ের অভাব নাই, এরপরও এত মেয়ে থাকতে নবী যেহেতু তার জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করছে, বাবা আমি তোমার মেয়ে, তোমার যদি আপত্তি না থাকে আমি এই বিবাহে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। ও আমার হযরতপুর মাদপুর নগরের বাইরা, মেয়েটা যখন বলছে আব্বা জান আমি এই বিবাহের রাজি হয়ে গেলাম, আমার নবী যেহেতু তারে পাঠাইছে, অন্য কেউ তারে পাঠায় নাই, আমি আমার নবীর দিকে তাকাইয়া যেহেতু নবীর পবিত্র জবানটা দিয়া আমার নামটা উচ্চারণ করছে গো বাবা, ও প্রাণের বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার মেয়ে, আমি এই যুবকের বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। এবার আমর ইবনে ওয়াহাব দেখে আমার মেয়ে রাজি, আমার নবী যেহেতু পাঠাইছে আমি তারে ফিরায় দিছি, আমার ভুল হইছে। আমর ইবনে ওয়াহাব পাগলের মতো দৌড় দিছে। ও কেরানীগঞ্জ হযরতপুরের বাইরা রে, আমর ইবনে ওয়াহাব মসজিদে নববীতে যাইয়া আমার নবীর সামনে বৈশা কান্দে, নবী গো
আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। নবীজি আপনি যে পাত্র পাঠাইছিলেন আমি ওরে ফিরাই দিছি, বড় ভুল করে ফেলছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি দেন না আমারে মাফ কইরা, আমার মেয়ে বিবাহে রাজি, আমিও নিষেধ করব না, আমিও এই বিবাহের রাজি হয়ে গেলাম। আমার নবী বললেন, সাদ রে ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ ছেড়ে সাদ, ও সাদ তাড়াতাড়ি আসো, তুমি বিবাহের জন্য রেডি হয়ে যাও। আল্লাহু আকবার। নবী বললেন, সাদ বিবাহ করবা, মোহরানা আছে? নবীজি পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, মোহরানা কই পাবো? আমার নবী বললেন, সাদ রে তুমি রেডি হয়ে যাও, আমি নবী তোমারে 200 দিরহাম দিলাম, আর আমার জামাতা ওসমান গনির কাছে চইলা যাও, ওসমান দিব 200 দিরহাম, এই 400 দিরহাম দিয়া 200 দিরহাম দিয়া মার্কেট করবা, 200 দিরহাম দিয়া বিবাহের মোহরানা দিবা, তুমি রেডি হয়ে যাও বিবাহের জন্য। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হয়ে মদিনার বাজারে গেছে, বিবাহের মার্কেট করবে। যেই যুবকের কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না, সে হতাশা হয়ে গেছিল, কেউ তার কাছে মেয়ে বিবাহ দিবে না, বিবাহই করতে পারবে না। নবীর একটা সুন্নত, আর নিকাহু মিন সুন্নতি, এই সুন্নতটা সে আদায় করতে পারবে না, হতাশ হয়ে গেছিল। আজকে সেই সাহাবী মদিনার ভিতরে শিল্পপতি বাবার একমাত্র আদরের কন্যাটাকে বিবাহ করবে, মুখ ভরা আশা নিয়া মদিনার মার্কেটে যা মার্কেট শুরু করে দিছে। হঠাৎ করে আজকে যেমন আপনাদের এই হযরতপুর মাদবরনগর বাইতুল আমান জামে মসজিদের ভিতরে এশারের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মসজিদ থেকে তো ঘোষণা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমার নবীর জামানায় আমার নবী যখন এই কোরআনের জন্য, ইসলামের জন্য রণাঙ্গনে যাইতেন, কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে যাইতেন, একজন মুয়াজ্জিন দাঁড় করায় দিতেন, ওই মুয়াজ্জিনও ঘোষণা দিত, হাইয়া আলাল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আসো আসো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে আসো। আল্লাহু আকবার। যত সহজে হযরতপুরের মুসলমান কোরআন আর ইসলাম পাইছো, এত সহজে ইসলামটা হযরতপুর পর্যন্ত আসে নাই। এত সহজে আজকে 1 মার্চ 2024 সালে এই হযরতপুর কেরানীগঞ্জের মাদবরনগর বাইতুল আমান জামে মসজিদের প্রাঙ্গণে বৈশা যত সহজে তুমি আর আমি মুসলমান, এত সহজে ইসলাম আসে নাই। আমরা তো জন্মসূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান, তো আমরাও মুসলমান। এই ইসলামে কোরআনটা অনেক রক্তের বিনিময় আসছে, অনেক ত্যাগের বিনিময় আসছে, অনেক জীবনের বিনিময় আসছে। আমার নবীকে 3টা বছর মক্কার কাফেরগুলা অবরুদ্ধ করে রেখেছিল, শিয়াবে আবি তালেবের ভিতরে আমার নবীকে বন্দী করে রেখেছিল। খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। সিরাতের কিতাবগুলো পড়ে দেখো, সিরাতে মুস্তাফা পড়ে দেখো, সিরাত ইবনে হিশাম পড়ে দেখো, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখো, আর রহিকুল মাকতুম পড়ে দেখো। সিরাতের কিতাবগুলো তোমাদেরকে পড়তে হবে, নবীর জীবনী তোমাদেরকে জানতে হবে। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য নবী এবং তার সাহাবীদেরকে 3টা বছর অবরুদ্ধ করে রেখেছিল। এই কোরআন, এই ইসলামের জন্য আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, দাম দাম শহীদ করছে। এই কোরআন, এই ইসলাম বদরের মাঠ পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, এই ইসলাম হুনাইনের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, ইসলাম তাবুকের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, ইসলাম খন্দকের ময়দান পাড়ি দিয়ে আসছে। এই কোরআন, ইসলামের জন্য ইমাম আবু হানিফা কারাগারে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, ইসলামের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলছেন। এরপরও কোন বেঈমানের সামনে, কোন জালিমের সামনে মাথাটা নত করে দেয় নাই। কেরানীগঞ্জের মুসলমান, হযরতপুরের মুসলমান, তোমরা কে কোন দল করে আমার দেখার দরকার নাই। আরে দল আমার দলের জায়গায়, তুমি যেই পীরের মুরিদ হও, তোমার পীর তোমার পীরের জায়গায়। পরিচয় তো আমাদের একটাই, এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এ কোরআনে ইসলামের জন্য নবী রক্ত জড়াইলেন, নবীর সাহাবীরা রক্ত জড়াইলেন, বাড়িঘর সারা হইলেন, হামলা মামলার শিকার হইলেন। এ কোরআনে ইসলামের জন্য যত পরিস্থিতি খারাপ হোক না কেন, যদি কখনো এ কোরআনের জন্য ইসলামের জন্য আমাদেরকেও বাড়িঘর সারা হওয়া লাগে, আমাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলা লাগে, এ কোরআনে ইসলামের জন্য যদি কখনো আমাদের রক্ত দেওয়া লাগে, দরকার হলে রক্ত দিব, জীবন দিব, কোন বেঈমানের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কেরানীগঞ্জ হযরতপুরের বাইরা, আল্লাহর নবীর সাহাবী সাদে সালামি মদিনার বাজারে চইলা গেছে গো বাবা। মদিনার বাজারে যাইয়া সাদে সালামি বিবাহের মার্কেট শুরু করে দিছে। হঠাৎ করে একজন মুয়াজ্জিন ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। এই সংবাদটা যখন সাদে সালামির কানের ভিতরে ঢুইকা গেছে, এবার সাদ চিন্তায় পড়ে গেছে, আমি কোন দিকে যাব। একদিকে জিহাদের এলান হয়ে গেল, আমার নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি সাদ বিবাহের মার্কেট করলাম, বিবাহ করতে যাব। এখন আমি কোন দিকে যাব? আমি কি বিয়ে করতে যাব নাকি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব? চিন্তায় পড়ে গেছে গো বাবা। মাথাটার নিচের দিকে দিয়া চিন্তা করতে লাগলো। হঠাৎ কইরা সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছে, না না না, আমি বিবাহ করতে যাইতে পারি না। আমার নবী যাইব যুদ্ধের ময়দানে আর আমি যাইব বিবাহ করতে, এটা হতে পারে না। যুবক রে, সাদে সালামি এবার আবার দোকানদারের কাছে যায়, বলে দোকানদার ভাই, আপনার বিবাহের মার্কেট গুলা ফিরায় নেন, আপনার দোকানে কি তরবারি আছে? নিয়ে একটা তরবারি দেন, আমারে যুদ্ধের পোশাক দেন। দোকানদার বলে, মাত্র বিবাহের মার্কেট করলা, শেরওয়ানি নিলা, এখন আবার তুমি তরবারি দেয়ার যুদ্ধের পোশাক দিয়া কি করবা? সাদে সালামি বলে, দোকানদার ভাই কোনো প্রশ্ন কইরেন না, আমার বিবাহের মার্কেটের দরকার নাই, আমার বিবাহের মার্কেট ফিরায় নিয়া আমার যুদ্ধের জন্য তরবারি দেন, যুদ্ধের পোশাক দিয়া দেন। এবার যুদ্ধের পোশাক নিয়া কালো কাপড় দিয়া পুরা চেহারাটা ঢাকছে। সাদ ভালো করে জানে, আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, নবী যদি জানে আমার সাদ বিবাহ না কইরা আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী তারে পারমিশন দিবে না, এটা ভালো করে সাদ জানে। এজন্য সাদে সালামি কোনো কথা নাই, কালো কাপড় দিয়া ভালোভাবে চেহারাটা গুড়ছে, শুধু চোখ দুইটা দেখা যায়, ঘোড়ার উপরে সাওয়ার হইয়া রণাঙ্গনে ছুইটা গেছে। আল্লাহু আকবার। ও আমার কেরানীগঞ্জের বাইরা রে, সাদে সালামি রণাঙ্গনে যাইয়া মুসলমানের সারিতে দাঁড়াইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আইসা সাদে সালামি যখন আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে গো বাবা, হযরত আলী আমার নবীর কাছে যাইয়া আলী বলেন, নবী গো, একটা যুবক করে দেখলাম যুদ্ধ করতে করতে ঘোড়ার উপরে সওয়ার হইয়া, তার চেহারাটা আমরা চিনি না গো নবী, কালো কাপড় দিয়া চেহারাটা ঢাকা, শুধু চোখ দুইটা দেখা যায়, মুসলমানের সারিতে দাঁড়াইয়া কাফেরদেরকে কচু কাটা করছে। নবী গো, ওই যুবকটা হত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে, আপনি যদি যুবকের কাছে একটু যাইতেন। আমার নবী নিজে বসা থেকে দাঁড়াইয়া সাদে সালামির দিকে রওনা দিছে। আমার নবীর নজরটা যখন সাদে সালামির দিকে পইরা গেছে, নবী আমার বললেন, সাহাবীরা তোমরা কেউ রে চিনো না? আরে ওইটা তো আমার সাদে সালামি। আল্লাহু আকবার। সব সাহাবীরা বলে, নবী সাদ এই জায়গা কোন জায়গা থেকে আসবে? সাদ তো বিবাহ করতে গেছে, ও তো সুন্দরী মেয়ে বিবাহ করব, ও তো বিবাহের আনন্দে বিবাহ করতে চইলা গেছে, ও তো যুদ্ধের ময়দানে আসার কথা না। আমার নবী বলেন, না না না, আমার সাদের বিবির মোহব্বত আটকায় রাখতে পারে নাই, আমার সাদের দুনিয়ার মোহব্বত আটকায় রাখতে পারে নাই। আমার সাদ আমি নবীর মোহব্বতে পইরা, আমার ভালোবাসায় পইরা ওই বিবাহ করতে যায় নাই। আমার সাদ রণাঙ্গনে ছুটে আসছে,
যুদ্ধের ময়দানে ছুটে আসছে। ও কেরানীগঞ্জের যুবকেরা, ও আশিকে রাসূল বাবাজিরা, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার সাদের নারীর মোহব্বত আটকে রাখতে পারে নাই, আমার সাদের দুনিয়ার মোহব্বত আটকে রাখতে পারে নাই। আমার সাদ তো রণাঙ্গনে ছুটে আসছে। এবার সাদে সালামি রণাঙ্গনে যখন আহত অবস্থায় পড়ে আছে, আমার নবী দৌড় দিয়া সাদের কাছে যাইয়া, ও আমার যুবক ভাইরা, নবী আমার সাদে সালামির মাথাটা আমার নবীর রানের উপরে রাখছে। সাদে সালামি আমার নবীর রানের উপরে মাথা দিয়া আমার নবীর সাথে কথা বলতেছে। যেই সাদে সালামি কিছুক্ষণ আগেও যার বাড়িতে ঘর নাই, মাথা গোজার মতো কোনো আশ্রয় নাই, ওই সাদে সালামি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ আমার নবীর রানের উপরে এখন সে মাথাটা গুজতে পারছে। আল্লাহু আকবার। আমার নবীর রানের উপরে মাথাটা দিয়া বলেন, নবী যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহ কি আমার জান্নাত দিবনি? আমার নবী বলে, সাদ রে, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে দিয়া দিবা। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। জিয়াদি শাহ হুজুরের আগমন, জিয়াদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জিয়াদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শায়েখ আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বর্তমান আহলে হক উলামায়ে কেরামের মুখপাত্র হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমরা দেখতে পাই আপনাদের এই মাদ্রাসার কচি কাঁচা বাচ্চারা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার উম্মুল মাদারিস যেটাকে বলা হয় দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখায় আপনাদের এই এলাকায় হযরতপুর মাদ্রাসা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে ওই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যেই প্রেক্ষাপটে তৎকালীন জামানায় ইংরেজেরা মুসলমানদের উপরে এমন ভাবে জুলুম আর স্টিমরোলার চালিয়েছে, যেই সমাজের ভিতরে ওই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা প্রয়োজনীয়তা মনে করে এক মোল্লা মাহমুদ ওই দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক, আর এক মাহমুদ প্রধান ছাত্র কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। যুবক, তোমরা জানো ওই ভারতের সাহারানপুরে ডালিম গাছের নিচে প্রথম শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আজকে সে মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আজকে শাখা প্রশাখা এই কোরআনের খেদমত করে যাচ্ছে। সেই মাদ্রাসাগুলো নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা হযরতপুরের মুসলমান, কে কোন দল করে আমার দেখার দরকার নাই। আমরা মুসলমান, আমাদের আল্লাহ, আমাদের নবী এক। মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, দারুল উলুম দেওবন্দ যেমনি ভাবে ডালিম গাছের নিচ থেকে শুরু হয়েছে, ডালিম গাছের ছায়া তলে বসে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, ওই মাদ্রাসা নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তাদের সাথে কোনো আপোষ থাকবে না। ওই দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস হয়ে গেছে, সারা পৃথিবীতে চমকায় গেছে। আপনাদের এই হযরতপুর, মাদুরনগর, বাইতুল আমান জামে মসজিদ এবং এই মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করলে এক সময় ইসলামের এক একটা দুর্গ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। রমজান মাস আসতেছে, রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের